রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে যোগ দিয়েছেন দলের হাজারো নেতাকর্মী। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে ভেতরের পরিস্থিতি একটু জানাবেন। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, তাদের জন্য তো ভেতরে বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে, সে বিষয়গুলো একটু জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগ থেকে আমরা দেখেছি গতকালকেই এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল ময়দান, এই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গতকাল সন্ধ্যার পর থেকেই। কারণ এখানে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আজকে সকাল 10টার পর কেউ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে, যারা ঢাকার বাইরে থেকে এখনো আসছেন বা 10টার পর এসে তারা সোহরাওয়ার্দী উদ্যানের এই মূল ময়দানে আসার চেষ্টা করেছেন, তারা কিন্তু আসতে পারেননি। কারণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এখানে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন এবং সকাল 10টায় যে সাংস্কৃতিক পরিবেশনা সহ বিভিন্ন পরিবেশনা চলছে এই জামাতের জাতীয় সমাবেশে, সেই পরিবেশনা তারা উপভোগ করছেন। কর্মীরা বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে। আমরা জানি আজকের এই জাতীয় সমাবেশকে ঘিরে জামাত ইসলামী বেশ কিছুদিন আগ থেকে তাদের প্রস্তুতি শুরু করেছে। কারণ দীর্ঘদিন পর জামাত রাজনীতির মাঠে তাদের যে সরব অবস্থান সেটির জানান দিচ্ছে। জামাতের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে তারা কোণঠাসা হয়েছিল। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটি তারা সরবভাবে প্রকাশ্যে শুরু করতে পেরেছে এবং এর পরপরই আমরা জানি যে 5 আগস্টের পরেই ঢাকায় একটি বড় পরিসরে বড় শোডাউন করার পরিকল্পনা করে জামাত। সেই মোতাবেক আজকের এই কর্মসূচিতে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে 10 লাখ লোকের সমাগম এই সমাবেশে। এখানে ঢাকার বাইরে প্রতিটি জেলা থেকে লঞ্চ, বাস, ট্রেন যে যেভাবে পেরেছে সেভাবেই এই সমাবেশে জামাতের নেতাকর্মীরা এসে হাজির হয়েছেন। উৎসবের আমেজ বিরাজ করছে এই নেতাকর্মীদের মাঝে যারা সমাবেশে এসেছেন। সবার দীর্ঘদিন ধরে জামাত নির্যাতিত, নিপীড়িত ছিল, এটি নেতাদের বক্তব্য। আমরা জানি বিগত আওয়ামী লীগ আমলে জামাতের নিবন্ধন বাতিল হয়ে যায়, রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়ে যায়। এই অবস্থায় কোণঠাসা জামাত তারা তাদের যে শক্তি অবস্থান সেটি আজকে এই সমাবেশের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে নেতারা দিক নির্দেশনা দেবেন। সামনে নির্বাচন, সেই নির্বাচনে জামাতের মধ্যে ঘোষণা দিয়েছে তারা 300 আসনে তাদের প্রার্থী দেবে। এরই মধ্যে বেশিরভাগ আসনে তাদের দলীয় প্রার্থীকে প্রাথমিকভাবে তারা জানিয়ে দিয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। সেই মোতাবেক আমরা দেখছি যে আজকের এই সমাবেশে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরাও কিন্তু ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে, যেহেতু জাতীয় সমাবেশ তারা নাম দিয়েছে, আজকের এই সমাবেশে সব দল অর্থাৎ বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যেসব দল আছে সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই দলের নেতারা এখানে বক্তব্য রাখবেন এবং জামাতের নেতারা যতটুকু বলছেন যে আজকে যেহেতু জাতীয় সমাবেশ নাম দেওয়া হয়েছে, এই জাতীয় সমাবেশ থেকে তারা বৃহত্তর একটি ঐক্যের ডাক দেবেন এবং যে ঐক্য ফ্যাসিবাদকে যাতে আর পুনর্বাসন করতে কেউ না পারে এবং বাংলাদেশে যাতে 24-এর যে চেতনা, সেই চেতনা যাতে বাস্তবায়িত হয় এবং 7 দফা দাবি, জামাত এই 7 দফা দাবিতেও আজকে এই কর্মসূচি পালন করছে। সেই দাবি, যৌক্তিক দাবি আদায় করে তারা ভোটে যাবে, এটি নেতারা বলছেন। সবকিছু মিলিয়ে এখন প্রথম পর্যায়ের কার্যক্রম চলছে এই সমাবেশের। বেলা 2টায় মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। নিয়ে থাকবেন আমাদের সাথে আমাদের আর একজন সহকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে রয়েছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আমাদের সাথে রয়েছেন আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর বিভিন্ন জেলা থেকে তো বিভিন্ন নেতাকর্মী এসছেন, তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা কি বলেছেন? আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আছি। এখানেও কিন্তু যে সমাবেশের ভেতরে যেমন চিত্র, ঠিক কিছুটা আলাদা হলেও চিত্রটা অনেকটাই ভেতরের চিত্রের মতোই, কেননা এখনও
যারা ভেতরে প্রবেশ করতে পারেনি বা ভেতরে প্রবেশ করেননি, কেননা ভেতরে এত মানুষজন বা এত মানুষের সমাগম যে সেখানে ঢোকাটাও অনেকটা ধীরগতি এবং কষ্টসাধ্য হয়ে পড়েছে, এবং তীব্র গরমের কারণে মানুষ কিছুটা স্বস্তির আশায় বাইরে এখনো ঘোরাঘুরি করছেন। যেহেতু বেলা 2টার সময় মূল অনুষ্ঠান শুরু হবেন, আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে যে মূল অনুষ্ঠান সেটি বেলা 2টার সময় শুরু হবে। সেই মধ্যবর্তী সময় পর্যন্ত এখনও নেতাকর্মীরা যেমন একদিকে অনেকেই এখনও ব্যানার, পোস্টার, স্লোগান নিয়ে দলে দলে সমাবেশে যোগদানের উদ্দেশ্যে আসছেন, আবার যারা সমাবেশে যোগদানের উদ্দেশ্যে এসেছেন কিন্তু এখনও বাইরে ঘোরাঘুরি করছেন, কেননা কিছুটা সময় আছে হাতে। তবে দূর দূরান্ত থেকে, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা জেলা থেকে যারা এসেছেন তারা একটা লম্বা জার্নি করে এসে যেহেতু ক্লান্ত অবস্থা বা বিধ্বস্ত অবস্থায় আছেন, শুরুতেই তারা এই প্রচণ্ড গরমে এবং জনাকীর্ণ যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে না গিয়ে কিছুটা সময় বাইরে বসে পার করছেন। আমরা যে টিএসসির পাশে এই যে একটু খোলা জায়গা, একটু উদ্যানের মতো আছে, সেখানের চিত্রটি এখন দেখাচ্ছি। এখানে খেয়াল করবেন যে অনেকেই যারা সমাবেশে যোগদানের উদ্দেশ্যে এসেছেন তারা সবাই, মানে এখানে যারা আছেন তারা সবাই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে এসেছেন। তারা এই যে দীর্ঘ জার্নির যে ক্লান্তি ভুলতে বা কিছুটা বিশ্রাম নিতে কিন্তু এখানে পাটি পেড়ে বসে আছেন, কেউ শুয়ে আছেন, কেউ কিছুটা অবসর বা অলস সময় কাটাচ্ছেন। আবার যারা গতকাল রাত্রে এসে পৌঁছেছেন তারাও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের সবিরহাটের অংশে কিংবা মেট্রো রেলের নিচে যে জায়গাটাতে কিছুটা হলেও ছায়া ঘেরা আছে সেই সব জায়গায় কিন্তু তারা বসে এরকম নিজেদেরকে একটু জিরিয়ে নিচ্ছেন, একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছেন, কেননা মূল আয়োজনের যে সময় সেই সময়টাতে যেন পুনর্জীবিত থাকতে পারে, উজ্জীবিত থাকতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সময়টুকু নিচ্ছেন। শুধু এই জায়গা না, এর আশেপাশে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রমনা পার্ক, মৎস্য ভবন কিংবা শহীদ মিনার প্রাঙ্গণেও কিন্তু আমরা ঘুরে দেখেছি চিত্র অনেকটাই এরকম। যারা ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসছেন তারা সেসব জায়গাতে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিচ্ছেন, জিরিয়ে নিচ্ছেন। আবার যারা দুপুরের খাবার, অনেকেই এরকম সমাবেশের বাইরের বিভিন্ন জায়গায় বসে খাবার খেয়ে নিচ্ছেন। যেহেতু তারা অনেকে সকালে এসে পৌঁছেছেন, অনেকে রাতে এসেছেন, তারা এই মধ্যবর্তী সময়টাতে কিন্তু কিছুটা তাদের যে শক্তি সঞ্চয় বা অবসরের প্রয়োজন আছে। তবে যেসব মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে তাদের সাথে কথা বলে উল্লেখযোগ্য যে দুটি কথা বা তাদের যে শক্তি যেটা আমরা জানতে পেরেছি বা তাদের ভাষ্য, যে এই দূরত্ব অতিক্রম করে এই প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোগান্তি নিয়ে যে তারা এই সমাবেশে যোগদান করতে এসেছেন, এই জার্নি তাদের কাছে কেমন বা কতটা ভোগান্তির জানতে চাইলে তার উত্তরে অধিকাংশ বা অনেকেই বলেন যে তারা যে উদ্দেশ্য নিয়ে এই সমাবেশে এসেছেন সেই সমাবেশ যেন সার্থক হয়, সফল হয়, সেটি তাদের একটি মূল উদ্দেশ্য। এবং তাদের যে ইমানি শক্তি বা যে লক্ষ্য উদ্দেশ্যে তারা আসলে এতটা ভোগান্তি বা এতটা দূর থেকে আসছেন, সেই ভোগান্তির কাছে বা সেই দূরত্বের কাছে ভোগান্তি কিছুই না, বরং তারা বলছেন যে এই সমাবেশ যদি সফল এবং সার্থক হয় সেটাই তাদের সার্থকতা। সোহরাওয়ার্দী উদ্যান এবং উদ্যানের বাইরে থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।